ফেব্রুয়ারিতেই নির্বাচন হচ্ছে, কোনো ষড়যন্ত্র কাজে আসবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এখন হলো কি কে কার দোষত্ব বোঝা যাচ্ছে না। যেমন ধরেন আপনি এখন তার প্রশ্নের উত্তর দিতে পারতেছেন না, আপনি কিন্তু তার শত্রু হয়ে যেতেছেন, আপনি আবার আরেকজনের দোষর হয়ে যাচ্ছেন, এরকম হয়ে যাচ্ছে। তা আমাদের ক্ষেত্রে নির্বাচনের প্রস্তুতি যেভাবে নেওয়া দরকার আমরা ওভাবেই প্রস্তুতি নিচ্ছি। আল্লাহ দিলে ফেব্রুয়ারি মাসে নির্বাচন করতে আমাদের কোনো ধরনের অসুবিধা হবে না। আমাদের চিফ অ্যাডভাইজার, মাননীয় চিফ অ্যাডভাইজার যে রোড ম্যাপটা মানে ডেটটা বলে দিচ্ছে, আমার রোড ম্যাপটা তো ইলেকশন কমিশন দিবে, আমরা ওইভাবে আমরা ইলেকশন করার জন্য প্রস্তুতি নিচ্ছি এবং আমরা ওই সময় পুরোভাবে প্রস্তুত থাকব। শনিবার দুপুরে বিএডিসি হিমাগার পরিদর্শনে গিয়ে বলেন, পেঁয়াজের দাম বেশি হলেও আলুর দাম কম, কৃষকরা আগ্রহ হারাচ্ছেন। এবার কিন্তু কৃষকরা আলুর দামই পায় নাই। এই আলুর দাম না পাওয়ায় ভবিষ্যতে তারা আবার হয়তো আলু বুনতেই চাবে না। বিএডিসি ভবনে যন্ত্রাংশের অভাব ক্ষোভ প্রকাশ করে বলেন, একটি ছুরি পর্যন্ত নেই, খেজুরের গাছের ডাল কাটবে কিভাবে। আমি কিন্তু আজকে খুবই অসন্তুষ্ট এই যে তোমাকে এনে খেজুর গাছ বুনতে গিয়া, খেজুর গাছ বুনতেছ, তোমার একটা ছুরি নাই ইরা খোলার জন্য। পরে দারুসালাম থানা পরিদর্শন শেষে জানান, মিরপুর জোনে অপরাধ প্রবণতা বেশি, তাই দেখতে এসেছেন দারুসালাম থানা। থানাটা আসার উদ্দেশ্য হলো যে আমাদের সবচেয়ে বেশি ট্রাভেলসাম এরিয়া হলো মোহাম্মদপুর এবং মিরপুর। এই জায়গায় এই সন্ত্রাসী কর্মকাণ্ড অন্যান্য জায়গা থেকে একটু বেশি। সবজির দাম বৃদ্ধির বিষয়ে উপদেষ্টা বলেন, বৃষ্টির কারণে সমস্যা হয়েছে, রোদ উঠলেই দাম কমবে। দাম মানে সবজির দাম কিছুটা বেড়ে গেছে। এখন যেমন এই যে কিছুক্ষণ আগে বৃষ্টি হলো না, এখন আল্লাহ দিলে দেখেন রোদ উঠে গেছে। এরকম যদি রোদ উঠে তবে কিন্তু আবার এই সবজির দামটা কমে আসবে। এছাড়াও বাংলাদেশে সৌদি খেজুরের চাষের উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। আমাদের এখানে খেজুর উৎপাদন করার জন্য, যেমন আমরা যদি ভালোভাবে উৎপাদন করতে পারি হয়তো আমাদের এই খেজুর আর ইম্পোর্ট করতে হবে না। সোহেল রানা, দ্য নিউজ, ঢাকা। আচ্ছা, ভালো থাকেন।